ওই তো সবজি কাটতেছে, কপাল দিয়ে আলু দিয়ে তরকারি রান্না লাগব। আজকে বয়স ওভার আমি দিতেছি, তাই না একটু কাজে, আমার ওয়াইফ একটু কাজে ব্যস্ত। সকালে ফুল টুল তুলে স্নান টান করে ঠাকুর টুকুর দিয়ে লাইছে, ওখান রান্না তাই পড়ছে, সবজি কাটতে লাইতেছে, কফল কাটতে লাইতেছে। কফল কাটিয়া কালকে বাজারতে আনছিলাম কফল, আমি যে ফ্যাটটা বালানা একটু কফল তরে রান্ধো, ওই কফলের তরে রানবো, এলে কফল কাটতেছে। আর এদিকে কফল টফল কাটতে কিন্তু রান্নার জল টলও আনতেছে। পরিশ্রম করে সারাদিন, ওই পরিশ্রম ছাড়া কি আর মেয়ে লোক থাকতারেনি। আচ্ছা দেখেন, এই এক বালতি জল আনছে, এটা আমরা খাওয়া রান্নার মধ্যে ব্যবহার করা হইব। জলটা আইনে রাখা দিছে। ওখানে এখানটা মশলা পাতিও মোটামুটি রেডি, এখানটা রান্নার ডেক বয় দিছে। মার লেগে আগে তাড়াতাড়ি রান্না বাড়া করবো। আর এখানটা আবার মিক্সচার গ্রাইন্ডারে কিটা মশলা টশলা মিশাই মশলা রেডি করতেছে, রান্না হয়ে যাবো গা। মরিচ, কাঁচামরিচ, রসুন, আদা, পেঁয়াজ সকল তো দিয়ে একটা মিক্সচার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটা মশলা করবো। আর এখানটা তরকারিটা লাড়াতেছে একটু, কপাল আলুর তরকারিটা লাড়াতেছে চিনি দিয়া। তো মনে হইতেছে দেখতে বলছে ভালোই টেস্ট হইব তরকারি, ভালোই রান্ধে, খারাপ না। নিজের বইয়ের প্রশংসা নিজেই করতেছি, চিন্তা করুন কেউ তো আয় না খায় না, আইলে খাইলে না কইতার তো। লগে করে স্নান টান করে আমি বাজারে বাইরে মু, এরপরে বাকি কাজ, ঘরের কাজ তো আমার বই সামলাইব যা যা আছে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করে নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।